টিনেজে পৌঁছলে তার মধ্যে একটা বিপ্লবও জন্ম নেয় এবং সেই বিপ্লবটা শুরুতেই আমার মনে হয় বাবা মাকে দিয়ে শুরু হয় বিপ্লবটা। মানে ওই যে বুঝতে পারছে সবচেয়ে বড় শত্রু মনে হয় মাঝে মধ্যে তাদেরই মনে হয়, তাদের কি মনে হয় যে বুঝতে পারছে না, কিছুই বোঝে না, হ্যাঁ মানে আধুনিক হতে পারেনি, ভীষণ ব্যাকডেটেড হ্যাঁ এইসব মনে হতে থাকে। এবং এইগুলো মনে হয় আমার প্রত্যেকেই একটা এই ফেজের মানে এশিয়ান যারা আমরা আর কি, যারা প্রাপ্তবয়স্ক হতে না হতে আলাদা হয়ে যায় না, তারা এরকম একটা ফেজের মধ্যে দিয়ে সবাই কম বেশি যায়। হ্যাঁ এবং সবাই এটা যায়। তো তবে আমার নিজের ক্ষেত্রে আমি মানে আমার সঙ্গে যে প্যারেন্টিংটা হয়েছে সেটার আমি মানে ভক্তই আসলে। আমার মনে হয় খুব চমৎকার, মানে তোমার স্বাধীনতা এবং তোমার মতামত প্রকাশের অধিকার, এগুলো মতামত প্রকাশের অধিকার ভীষণ ছিল। এবং আমাদের বাড়িতেও এরকম একটা ওই আলোচনার একটা ক্ষেত্র ছিল যে চাপানো হতো না। হ্যাঁ তো মানে আমি আসলে দেখো তখন যদি আমি টিনেজ নই, কিন্তু মানে তখন আমি বাবা মার মানে ঘেরাটোপেই আছি। আমি চাকরি করতাম, মানে ঘেরাটোপে আছি মানে আমি বাড়িতে থাকি, চাকরি করি। তো একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি চাকরি করবো এবং আমি ট্রাই করবো যে কিছু একটা ট্রাই করবো, অ্যাক্টিংও ট্রাই করবো, আর নয়তো অন্য কিছু করবো, চাকরি আর করবো না। তো এই সিদ্ধান্তটা একটা মধ্যবিত্ত বাড়িতে বিরাট একটা ঝামেলা তৈরি করতে পারে। তো এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের বাড়িতে ওই ঝামেলাটা তৈরি হয়নি, ওই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এইটার সিদ্ধান্তটার পুরো দায়টা কিন্তু সারা জীবন তোকেই বইতে হবে। তো সেইটা ভেবেই ডিসিশনটা নে। এখন আমাদের পক্ষে বলা সম্ভব না তুই চাকরি কর না, তুই এটা করিস না। তো এই প্যাটার্নটাই তখন আমি খুবই মানে আমি তখন একটা বুঝতে পারি চাকরি করি ফলে আমি ম্যাচিওর্ড একজন মানুষ, মানে তখন এইভাবে হয়েছে। কম বয়সেও এরকমেরই আর একটু ডাইলুটেড ভার্সনে ব্যাপারটা এসছে।